আমি শপথ করিতেছি যে আমি বড় হইয়া মস্ত বড় চোর হব। আমার উপরে কোনো চোর থাকবে না, আমি একজন আদর্শ চোর হব। আচ্ছা বাবা, তোমার ছেলের সমস্যা কি বলো তো? আমি একজন পুলিশ, আর তোমার ছেলে আমার ভাই হয়ে সে নাকি রাস্তাঘাটে চুরি করে বেড়ায়, এটা কোনো কথা বাবা? কি ব্যাপার? ছাগল না কই যাও? কি ব্যাপার ভাই, তুমি ছাগল কই যাও? এই কি কাকা, ওই পাড়া ছাগল তো কাটা বানিয়ে দেখেছি। পাড়া ছাগল? এই এই না মাইকা ছাগল, এই মাইকা ছাগল কাটা দেয়। মাইকা ছাগল কাটেন যায়? তাহলে কাকা ওই যে ভুলে ধরে নিয়েছি বুঝছো, ফিরত দিয়ে গা ওটা নিয়ে পালে নিও, পালে নিও। এই 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 এদিকে 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 এদিকে। কাকা ডাকে টাকা ডাকলে ধরু তো। এই খাড়া খাড়া খাড়া, এই হুমুন্দি বলা চুরি করে গেল। এই কে কোলে আসা রে? ছাগল চুরি করে গেল ছাগল। এই খাড়া করে দেখছি। চোর চোর চোর, ছাগল চোর ছাগল চোর, আল্লাহ গো আমার ছাগল চুরি করে নিয়ে গেছে গা। ও বাবা, আরে কইস না, আমগো ছাগল চুরি করে নিয়ে গেছে গা। চুরি করে নিয়ে গেছে? এই কোন চুরি চুরি করে নিয়ে গেছে? সাগর কাকা কইলো হুমায়ুন চোর আর দিহান চোর, ওরা বলে চুরি করে নিয়ে গেছে। আল্লাহ রে আল্লাহ, ওই দিহান আর হুমায়ুন ওরা এলো বদ। এই এলাকার যত শয়তানি কাজ সব ওরা দুজন করে। আর বলিস না, গত সপ্তাহে আমার যে সুন্দর একটা মুরগি আছিল, ওই মুরগিটা চুরি করে নিয়ে গেছে। শোন, একদম ছাড়বি না, একদম ডিরেক্ট কেস করে দিবি, ঠিক আছে? হ্যাঁ, আমি তাই চিন্তা ভাবনা করছি, ওকে নামে কেস করমু, ওকে বাড়ি ঘর যা আছে সব ভাঙা দিয়ে হালামু। ওই তুই থাক, আমি যে থানায় গেছি, থানায় যাই এখনই কেস করবো ওকে নামে। ঠিক আছে, যা যা। আর ধরতে পারলে না হাত একদম বাইরে ভাঙা দিবি, যেই হাত দিয়ে চুরি করে নেয়। দেখছো কত বড় সাহস? হ্যাঁ, এলাকা থেকে ছাগল মুরগি গরু সব চুরি করে নেয়। এবার বুঝবি মজাটা কি। এই খাড়া রে, কই যাস? কি রে চোর, তুই হঠাৎ করে আমার সামনে এসে দাঁড়াইছিস কেন? চোর? হোয়াট ইজ চোর? এই তুই আমাকে চোর বলছিস কেন? চোর কাহাকে বলে? হ্যাঁ, অন্যের জিনিস না বলিয়া নিলে তাহাকে চোর বলে, বুঝছস? আইছে খালি আমি তো চোর না, আপনিও তো চোর। কি? আমি চোর? আমি আমার কার কি চুরি করলাম? কেন আপনি আমার মন চুরি করছেন? এই চুরি করেছো আমার মনটা, হায় রে হায় মিস লঙ্কা। হ্যাঁ, যাই হোক, চুরি করছো এটা কোনো সমস্যা নাই। আমি ভাবতাছি আমি তোমাদের বাড়িতে একটু চুরি করবো। যদি বেশি কথা কও তাহলে এলাকায় লড়র বড়র করে একদম লড়াই দিব যে তোমার লাগে আমার লাগে ইডি কিনে যাবে। আর আমার তো কিছু কইতে পারবো না, কারণ আমার বোন হইলো থানার দারোগা, ঠিক আছে, পুলিশ অফিসার। অতএব আমার কেউ কিছু বলার সুযোগ নাই ভাই। বেশি বেতারি বেরি করলে না একদম হাজতে বন্দি করে দিব, বুঝছিস? শুননি জানি কোনে কার। আমি চোর নেই, আর তোর বোন কি? আর তুই এমন ভাব ধরতেছস মনে হয় গোটা বাংলাদেশে তোর বোন একাই পুলিশ অফিসার। আমিও তো এখানে, তুই আমার কি করস? শালা চোর কোথাকার জানি। বল, তোর নাম বল। আমার নাম মোহাম্মদ সৈয়দ সরকার হুমায়ুন চৌধুরী, এবং কি তার সাথে আরো অনেকগুলো নাম আছে, বুঝছেন? এই, তুই খাস চুরি করে, আবার তোর নাম বলছিস এত বড় বড়। বল, এই পেশার সাথে কতদিন ধরে জড়িত আছিস? বেশি না, এই 6 মাস। 6 মাস, তাই না? লজ্জা করে না আবার বলছিস 6 মাস? ম্যাডাম লজ্জা করবো কে? এটা তো একটা কাজ, চুরি এটা কাজ না, রাত থেকে চুরি করতে হয়। তোকে এই পৃথিবীতে কি আর কোনো কাজ ছিল না যে তোর এই কাজটা বেছে দিতে হবে? ম্যাডাম ছিল, কিন্তু চুরি এটার মধ্যে কোনো পুঁজি লাগে না, বুঝছেন? টেনশন বেশি কিন্তু পরিশ্রম কম, টাকা বেশি। লাভ বেশি না? লাভ থেকে খাওয়াচ্ছি, দাঁড়া। ফাজিল কথাকার, দাঁড়া, আমি তোর নাম এক্ষুনি লিখে নিচ্ছি। ম্যাডাম পরে মাইরা কি হবো? হ্যাঁ, আপনি আগে আপনার নিজের ঘর সামলান। এখন আপনি তো আমাকে ছোট বোন হন, কিন্তু এখন তো আপনি ডিউটিতে আছেন, তা আপনি করে বলতাছি। আপনার ভাই তো অগ সর্দার, আপনার ভাই অগ নিয়ে চুরি করে। বতল ভাইয়া, তুমি কি বলছো সেটা আমি বুঝতে পেরেছি, সেটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। আর আমি আমার ভাইকে দেখছি, তুমি এখন যাও। ঠিক আছে, আপনার ভাইয়ের দায়িত্ব যেহেতু আপনি নিছেন, তাহলে আপনার ভাইয়ের আমি কিছু বলুম না।
চোরের বাচ্চা তোর এরপরে বদর সামনে মিয়া, ওকে ছেড়ে দাও, ওকে কিছু বলো না। ঠিক আছে আমি তাহলে যাই। আরে যে শোন, তোকে বলছি আজকে সন্ধ্যার মধ্যে তুই যাদেরকে নিয়ে কাজগুলি করিস তাদের সবাইকে নিয়ে থানায় আসবি। আর তুই যদি না আসিস, আমরা যদি গিয়ে তোদেরকে ধরে আনি, তখন কিন্তু আর তোদের ছাড় হবে না। যা, এখন যা বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাই তাহলে। কি ব্যাপার মা, তুই এখানে বসে আছিস? চল বাড়ির ভিতরে চল। না বাবা, আমি কোথাও যাব না, আমি এক্ষুনি তোমাকে ফোন করতাম। আচ্ছা কেন? আচ্ছা বাবা, তোমার ছেলের সমস্যা কি বলো তো? আমি একজন পুলিশ, আর তোমার ছেলে আমার ভাই হয়ে সে নাকি রাস্তাঘাটে চুরি করে বেড়ায়, এটা কোনো কথা বাবা? না, ও আমার ছেলে না, ও আমার ছেলে না, ওর আমি তেজ পুত্র করবো। হ্যাঁ, তোমাদের যা ইচ্ছা তোমরা তাই করো। দেখো বাবা, আমি পুলিশের চাকরি করি, আমি কত ভালোভাবে সৎভাবে চাকরিটা করি, আর তোমার ছেলে আমার ভাই হয়ে রাস্তাঘাটে চুরি করে বেড়ায়। আমার তো এখন তাকে পরিচয় দিতে লজ্জা করে। ছি! মারে, হ্যাঁ, আমারও তো পরিস্থিতিতে লজ্জা করে। আমিও তো চাই না যে ও চুরি করুক। হ্যাঁ, আমিও তো চাইছিলাম ও একটা ভালো মানুষ হোক, কিন্তু ভালো মানুষ না হইয়া অমানুষ হয়েছে। ওর মতো ছেলে আমার দরকার নাই। হ্যাঁ, তুমি তোমার ছেলেকে সামলাও, আর তুমি যদি তোমার ছেলেকে না সামলাতে পারো, তাহলে কিন্তু আমি অফিসে সরি বলে দিব। আর তখন যখন অন্য অফিসাররা আসবে, তখন তোমার ছেলে ঠিকই বুঝতে পারবে। ঠিক আছে মা, আমি ওকে শেষবার মতো বলে দিব। আচ্ছা মা, তুই বাড়ির সামনে এসে চলে যাবি? না বাবা, আমি তোমার বাড়িতে যাব না। যে পর্যন্ত তোমার ছেলে এইসব চুরির পেশা বাদ না দিবে, সে পর্যন্ত আমিও তোমার বাড়ির হাড়ির ভাত খাবো না। কনস্টেবল, গাড়ি স্টার্ট দাও। কান্দে পড়িয়া বগা কান্দে রে, হায় কান্দে পড়িয়া বগা ওস্তাদ ঠান্ডাই পড়ে গেছেন। ওস্তাদ আপনার সাথে আর কাজ করুম না। আপনার বোনের দিয়া মার খিলাবেন আর আপনি চুরি করবেন নিয়ে নিয়ে যাবেন। হ্যাঁ কি কথা বলতে বল কথাবার্তা? আমার বোনের দিয়ে মার খেলাম মানে? আমার বোনের দারোগা, আমারে কেউ কিছু কবার মারবো এই এলাকার মধ্যে? হ্যাঁ, না কবার পারবো না, জুতাতে মারবো। কেরা জুতাতে মারবো? ওই যে মারবার নিচ্ছিল আপনার বোনে আমার ধরে নিছিল বুঝছেন। হ্যাঁ, ওই নাম ঠিকানা নিয়ে গেল, বিকালে যা হাজিরা দিয়েছে কইছে, নাহলে বলে আড্ডি গুড্ডি ভাঙবো। কস কি হাড্ডি গুড্ডি ভাঙবো মানে? এই, থানা পুলিশ পুলিশের কথা কইস না, আমার আবার মনে করছে একটু সমস্যা হয়, লজ্জা পাই আর কি। সমস্যা হয় না, কোন যে ডরান ডরান এটা কোন আপনার শোল্ডার আর কাজ করুম না। ওই বোতলের মতো পোলায় ওই পুলিশের সামনে আমার উস্তাদ দিবার নিছিল, ওর কত ওর সাহস। কস কি বোতলে তো শ্বাস হয়ে গেছে? আচ্ছা, আর 3 হাত রান দাও মানে তো কয়টা লাগবো? ওই লাগবো 5-6 হাজার টাকা দিয়ে দিবি। ওর কুবায়া কুচি কুচি কইরা ভাষা দিবি। হ্যাঁ হ্যাঁ, কস কি শোন, সুরে যত বড় সাহসী থাই, গৃহস্থের সাথে পাইরে উঠবো না বুঝছোস। আমার বোন হলো দারোগা, আমার কেউ কিছু করার সাহস পাবো? হ্যাঁ, একদম কুচি কুচি করে কইলাম তো ভাষায় দিমু। হ্যাঁ, আপনার বোনে আপনারা খাবো দেখেন। ওরা পরে দেওয়া যাবে নি, জাইন দিকে মেজ কিন্তু বিগড়াই দিতাছস তুই। কই যাবো? জাইন দিকে আমার ওই যে কালকে যে ছাগল চুরি করলাম, টেয়া তো দেন নাই। পরে নিস নি, যা। পরে না, আমার বাড়িতে কিস্তি আছে লাগবো। হেই, কিস্তি মিস্তি তোর কিস্তি কি আমি দেখবো নাকি? হ্যাঁ, তুই কে বলে বলে আমার ওখানে কাম করবি না জায়গা হাতে উস্তাদ কি? পাখিটা নিয়ে যাই। হ্যাঁ, বাকিটা নিয়ে যাই, এটা কিনছি। এই পেশার নায়ককে ট্রেনিং দিতাছি, এবার বড় বড় করে চেয়ে থাকলে পেশার চোখ দিয়ে আমার দেখতে হইব যে কোনে ছাগল আছে, কোনে হাঁস আছে, কোনে মুরগি আছে, কার বাড়িতে গরু আছে, কার বাড়িতে কয়টা বাছর আছে। সুযোগ পাইলে মনে করছে খালি বাগায় নিয়ে করবো। আর আজকের থেকে আমার চোখ হবো হুতুম পেশা। আজকে খোয়ারের ভিতরে ডিম পারে না, ওই যে ডিম বাইরা থয়। চাচি, কি করো? আর দেখোস না, আজকে খোয়ারের ভিতরে ডিম পারে না, এর লাগে দেখতেছে যে ডিম পারছে নাকি। ও, তবে যাই করো আর তাই করো, দয়া করে খোয়ারের মধ্যে তালা দিয়ে চাবিটা তোমার আসলে বাইন্দা রাখো। কে খোয়ার আবার তালা দিয়ে চাবি আসলে আমার মুখে কিছে? কি হইছে? হ্যাঁ, কও কি হয় নাই? এলাকার মধ্যে যা শুরু হইছে, মানুষের হাঁস মুরগি গরু ছাগল সব চুরি করে নিয়ে যাইতাছে। তাও কে জানো? কে? দিহান, আরেকটা শেষরা চল লাগে হুমায়ুন। ওই যে কথাই আছে না, বোন এলো পুলিশ আর ভাই করে মানুষের বাসায় চুরি। ভালোই হয়েছে, চুরি করবো আমার বাড়িতে, তাই না? ঠিক আছে, চুরি করুক, আমি চোরের সুযোগ দিছি আমার বাড়ির হাঁস চুরি করার জন্য।
কি কও তুমি চোরের যদি সুযোগ দিয়ে দাও তাহলে তুমি আমার ঘরের সবকিছু নিয়ে ভাগবো। লাবণ্য এটাই তো বুঝলি না চোরের যে কি লেগে সুযোগ দিছি, কারণ আমার খোয়ার থেকে হাঁস চুরি করবো 2টা, তুমি হাঁস নিতে 20টা। এটাই তো রাজনীতি পলিটিক্স, বুঝলি না তুই? ভালো চাচি ভালো, রাজনীতি পলিটিক্স ফলো করতেছো। ফলো করবো না, আমার মা ছিল মহিলা মেম্বার, আমি তার মেয়া, আমার ভিতরে তো রাজনীতি পেশ থাকবোই। আচ্ছা আরেকটা কথা শোনো, ওই যে দিহানের বোন আছে না রায়না পুলিশ, হ্যাঁ। দিহানে তো ইচ্ছা মতো শাসাইছে। হ্যাঁ, যদিও আজকে সন্ধ্যার মধ্যে আত্মসমর্পণ না করে ওর তো হাড্ডি গুদি ভাঙা দিব। বাঙ্গু বাঙ্গে না কে খালি, আমি তো চাই যে বাঙ্গারে গুড়া গুড়া করে পঙ্গু বানায় বসে রাখুক করে। শুধু তুমি না, এলাকার সবাই চায়। জানো চাচি, আমার একটা শখের মুরগি ছিল, কত আশা করছিলাম ওই মুরগিটা বেচমু, কিন্তু আর তা হইলো না। তার আগে ওই দিহান চুরি করে নিয়ে গেছে। ওইসে তুই আর আফসোস করিস না, যা আমি বাইতে যা। ঠিক আছে গেলাম, সাথে হলে থাইকো। আচ্ছা ঠিক আছে। এই চাপা, আপনাদের পাইছে ভালোই হয়েছে। আপা আপনার একটা কথা কই। কি কথা বলো? আপনার ভাই ওই যে সুর আমার না কয়েকদিন ধরে প্রচুর ডিস্টার্ব করতেছে। আবার এই এলাকাতে কয়েকবার আমি নাকি হেল লগে প্রেম করি, আমি নাকি হেল লগে কি কি করি। আপা আপনি একটু আপনার ভাইরে বললেন না, আপনার ভাই একটা সুর, ওই লগে কি কেউ প্রেম করে? বুঝতে পারলাম। কেন, তুমি ওকে ভালোবাসো না? এটা আপনি কি কইলেন আপা? ওই সুরে আমি ভালোবাসমু? আর সব থেকে বড় কথা, আপনার ভাই তো আমার লাগে প্রেম করব না, আমার লাগে প্রেমের অভিনয় করব, তারপরে আমার বাড়িতে চুরি করব। আপা এখন আপনি কোন, ওর লাগে কি আমি প্রেম করব? তাও যদি ভদ্রলোক হইতো তখন নাই করাই যেত। এই চোরের লগে যদি আমি প্রেম করি, এলাকাতে কি আমার মান সম্মান থাকবো? আবার আপনার ভাই কি শোনাইতেছে আমি নাকি ওর লগে প্রেম করি, আমি নাকি ওর লগে কি কি করি, এইগুলো শুনলে আমার আব্বা আম্মা তো আমার বাড়ি থেকেই বের করে দিব। হয়েছে হয়েছে, বুঝতে পেরেছি। শোনো, আমি তোমাকে একটা বুদ্ধি দিই। যেহেতু ও এসব বলছে, তুমি ওকে বলে দাও যে তুমি ওকে ভালোবাসো। কিন্তু তুমি যে ওকে সত্যি সত্যি ভালোবাসবে এমন কোনো কথা নেই। এটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি শুধু ওর সঙ্গে ভালোবাসার নাটক করে ওকে ভালো করবে, আর যদি ও ভালো না হয় সেটা ওর ব্যাপার। আর তাছাড়া ও যেরকম মানুষ, আমার তো লজ্জাই করে যে ও আমার ভাই লাগে সেটা সবাইকে বলতে। আমি ওকে কিছু করতে পারবো না। না না ম্যাম, আপনি বলে কি করতেছেন? আমি ওর লগে প্রেম করতে পারবো না। আরে আজব তো, আমি কি বলছি নাকি যে সত্যি সত্যি তুমি ওর সঙ্গে প্রেম করবে? শুধুমাত্র ওকে ভালো করার জন্য বলছি, কারণ আমি ওকে কখনো ভালো করতে পারবো না। আচ্ছা আপা, আপনি তো কইলেন, আমি ভাইবা দেখি। আচ্ছা ঠিক আছে, এখন যাও। আর তোমার যদি কোনো সমস্যা হয় তুমি আমাকে বলবে। আচ্ছা ঠিক আছে। স্কুলে যায়া মন গেলে আবরা করবা, কারোর সাথে ঝগড়াঝাড়ি করবা না। তারা লেখাপড়া করে, তারা কারোর সাথে ঝগড়া করে না। এই যে দেখো মানানের পোলাটা খালি ঝগড়াঝাড়ি করে, ও কিন্তু বেশি ভালো কয় না। বুঝতে পারছো? ঠিক আছে বাবা, আমি স্কুলে ঝগড়াঝাটি করবো না। আমার লক্ষ্মী বাবা, শোনো, লেখাপড়া করলে ভালো চাকরি করতে পারবা, আমার মতো কামলা যাওয়া দিতে হইব না। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে বাদান একবার সোজা স্কুলে চলে যাবে, কোথাও দাঁড়াবা না, ঠিক আছে? ঠিক আছে বাবা, হ্যাঁ, আগের বেঞ্চে বসবা, পিছে বসবা না, ঠিক আছে? আমার বাজান এই কি রে খারাপ না কি ব্যাপার, স্কুলে যেতেছস? হ্যাঁ স্কুলে যেতেছি। হেট, স্কুলে যায় কি শিখবি? হ্যাঁ, স্কুলে যায় কি শিখা যায়? শোন, আমি তোর শিখাই দিতেছি। স্কুলে যা শিখাবো তা তোর আমি একদিনই শিখাই দিব, তার চেয়ে বেশি কিছু শিখাই দিব। শোন শোন, তোর আমি শিখাই দিই। তুই আমার লাগলে ক যে চুরি বিদ্যা মহাবিদ্যা ক, জোরে ক। সূর্যবিদ্যা মহাবিদ্যা। যদি না পড়ো ধরা। হ্যাঁ, আবার ক, চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। সূর্যবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা। হ্যাঁ, এমনি করে কইতে থাকবি। শোন, এই যে কইলাম চুরি কথাটা কিনলে কইলাম কসে, এই যে তুই যে এখন স্কুলে যাবি, পড়ালেখার চাপ নেওয়ার লাভ আছে। হ্যাঁ, শুধু শুধু তোর মেলা কিছু মুখস্থ করা লাগবো, অঙ্ক করা লাগবো, হেন তেন কত ঝামেলা। হ্যাঁ, আবার যদি না পারোস তোর সারে বেদ দে বাইরাও, এর কি কোনো কাম আছে? পড়ালেখা কথা কি নিয়ে টেকা লেগে তো, এই টেকা পড়ালেখা করে যে টাকা কামাবি তার সাথে ডাবল ডাবল টাকা কামাবি চুরি করে। হ্যাঁ তুমি ঠিক কইছো, আমি বড় হয় ডাক্তার ইঞ্জিনিয়ার হবো না, আমি চোরই হবো। হ্যাঁ, এই তো লাইন আইছ, চোর হবি। চোর হইলে মনে কর যে কোনো অভাব থাকে না, বেতন বাড়ি খাইতে হয় না, টাকা অর্থের অভাব নাই, ঠিক আছে? তুই যত খুশি টাকায় মনে করি ইনকাম করতে পারবি, আবার বয়ে বয়ে খাইতে পারবি। তোর খালি চুরি করতে হবো। এই দেশে যে যত বড় চোর তার তত ধন সম্পত্তি,
হুদয় পড়ালে করে লাভ আছে, হ্যাঁ চুরি করবি, চুরি করে টাকা ইনকাম করবি, সে একটা মনে করতে দিব নি দোষ না, আমি চুরি করি কেউ দেখে বুঝে না, হ্যাঁ বুঝে না, কারণ কি আমার বোন হলো পুলিশ, আমার কেউ কিছু কইতে পারে না, কোথায় কি লাভ আছে, চুরি করবো আর মনে করতে এই করবো। আচ্ছা তুই আমার লোক শপথ কাট, ধর সামনে না, সামনে দে, এমন কর কি রে, তুই দি স্কুলে বড় শপথ কাটা, হ্যাঁ তো আজকে থেকে আমি শপথ করতেছি, তো আমি শপথ করিতেছি যে আমি বড় হইয়া আমি বড় হইয়া মস্ত বড় চোর হব, মস্ত বড় চোর হবো। আমার উপরে কোনো চোর থাকবে না, আমার উপরে কোনো চোর থাকবে না। আমি একজন আদর্শ চোর হব, আমি একজন আদর্শ চোর। মানুষের গরু ছাগল হাঁস মুরগি যত যা আছে লুটপাট করে নিয়ে যাব, মানুষের যত হাঁস মুরগি আছে সব লুটপাট করে নিয়ে যাবো। হ্যাঁ কারো জিনিস বইলা নিব না, না বইলা সবকিছু নিয়ে যাব, কারো জিনিস বললে নিব না, না বললে সব নিয়ে যাবো। আমিন। আমি এই উঠো উঠো বলছি, বুঝতে পেরেছি তুমি আর কখনো ভালো হবে না। চলো আমার সঙ্গে তুমি এক্ষুনি থানায় যাবে, চলো। এটা কিন্তু বেদব হইতাছে, তুই আমার ছোট ছাড় 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 করে দে। কেন ছাড়বো? এতদিন যখন চুরি করেছো তখন চলো, তুমি এক্ষুনি থানায় যাবে, চলো। আরে আরে নষ্ট ওরে বাবারে পুলিশ,